লাগছে বল এখানে এসে? খুব সুন্দর ওয়েদারটা কেমন বল? মামা এসে বলে ওয়েদারটা আরো ভালো হয়ে গেছে। আমি ভাই কিভাবে ভেঙাচ্ছে দেখো মাম্মামকে, এই যে দারুণ। এই হচ্ছে ওদের আজকে সব আউটফিট। মা আর মাম্মাম সেম সেম, মা না সরি মা, ভাই আর মা। চলো এবারে যাই আরেকটা মন্দিরে এসেছি, এটা সেকেন্ড। এ না মা হরিণের খাওয়ার, হরিণের খাওয়ার। চলো চলো ধরো আমার হাত থেকে নাও। ভেতরে আছে মনে হয় হরিণ। বাহ, বা জলের মধ্যে মন্দিরটা। ভোগ যাচ্ছে না উঁকো করে। বাহ, কি করছিস? মা নে নে নে, এবার আমি খাই। খাওয়াতে দিচ্ছে না, দেখেছো খাওয়াতে দিচ্ছে না। তো গাইস, এটা হচ্ছে নবদ্বীপের সেকেন্ড পার্ট। দেখতেই পাচ্ছ আমি হরিণকে খাওয়াচ্ছিলাম। সো সেই দিনটা না জাস্ট দারুণ কেটেছিল, ওয়েদারটাও এত ভালো ছিল। আমি অনেক ছোটো ছোটো মিনি ক্লিপিংস ছেড়ে দিয়েছি অলরেডি। তোমরা যারা এখনও দেখোনি ফার্স্ট পার্টটা, অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসো। একটা দিন জাস্ট খুব আনন্দে কেটেছে। তো তারপরে চলে আসলাম হচ্ছে আরও একটা মন্দিরে, শিব মন্দির। এখানে কত বড় শিব ঠাকুরটা, কি যে মজা লাগছে এই ওয়েদারে ঘুরতে। আগেও বলেছি এখনও কি সুন্দর ওয়েদার দেখো, মানে জাস্ট দারুণ। তোমরা যারা নবদ্বীপে আসোনি, আবারও বলছি নবদ্বীপে এসে লেখা আছে ফটো তুলবেন না, তো আমি ভিডিও করছি, ফটো তুলছি না ভিডিও করছি। সো যাই হোক, তারপর কিনে নিলাম হচ্ছে মহাপ্রভু একটা, আমার জন্য একটা, মামামের জন্য অলরেডি দেখেছি। মহাপ্রভুগুলো কিনেছি, কি সুন্দর, কি ছোট ছোট কিউট কিউট কত রকমের ঠাকুর ছিল। তো আমরা মহাপ্রভু স্থানে গেছি, আমরা মহাপ্রভুই নিয়েছি। অ্যান্ড অনেক শিবলিঙ্গ অ্যান্ড আরও কী কী রয়েছে চলো তোমাদেরকেও শেয়ার করে দিই। এই যে জায়গাটা দেখছো, এগুলো সবই একদম পাশাপাশি, প্রচুর মন্দির, পুরো একটা গলির মধ্যে এগুলো বিক্রি হচ্ছিলো। অ্যান্ড পাশ দিয়ে ছিল সব মন্দির। নবদ্বীপে এসে টোটো চালাবি তো? আমরা নবদ্বীপে সারা দিন 3-4 ঘন্টা যতক্ষণ ঘুরেছি টোটো করেই ঘুরেছি, কেন আশেপাশে সব মন্দির গাড়ি নিয়ে ঘোরা পসিবল না, সেটা ফার্স্ট পার্টেই বলে দিয়েছি। তো এই মন্দিরটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যতগুলো মন্দির। এটা হচ্ছে সব থেকে বেস্ট, এখানে সব থেকে বড় শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের যে মূর্তিটা সেটা এখানেই আছে। সো চলো গুহার ভেতর থেকে বেরিয়ে তোমাদের সাথে সবটুকু শেয়ার করি। অলরেডি মিনি ভ্লগে সবটুকু পার্ট শেয়ার করেছি, আবার আরেকটা ভ্লগ এক্সট্রা করে করলাম, মানে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা নবদ্বীপে আসলে ঠিক কোন কোন স্থানে ঘুরতে পারবে, যে স্থানগুলোতে আমি গেছি প্রত্যেকটা স্থান যেগুলো আমি ভিডিও করতে পেরেছি সব কটা তোমাদের দেখিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে, এত শান্ত পরিবেশ, তাই যেন একটা শান্তি এখানে। সবাই খুবই সাইলেন্ট, মানে এখানে বেশি জোরে আওয়াজ টাওয়াজ কিছুই হচ্ছে না, ওই জন্য আমি ভয়েসে ভিডিও আনিনি। তাই জন্য এরকম করে একটা লং ভিডিও করে গেছি তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করব বলে। তো এরপরের ভেতরে আরও একটা জিনিস আছে, তো ভেতরে ঢুকতে হবে। আর সব কটা মন্দিরে কিন্তু বলে দিলাম টিকিট কেটে ঢুকতে হবে। যে কটা মন্দির ঘুরছি সব কটাই 10 টাকা 15 টাকা এরকম পার পার্সন টিকিট। অ্যান্ড যে ছোটো
ছোটো মন্দিরগুলো রয়েছে ওগুলো তো 10-20 টাকা, মানে কোনো মন্দিরেই মানে এমনি এন্ট্রি নেই, সব কটা মন্দিরে ঢুকতে গেলেই তোমাদের টাকা দিতে লাগবে 10 থেকে 15 টাকা এরকম কিছু। সো যাই হোক, এরপর চলে যাব হচ্ছে আমরা ভেতরের দিকে। তো দেখো কি সুন্দর, ভেতরে হচ্ছে আরও একটা মন্দির, মানে এই মন্দিরের ভেতরে গুপ্তগুহার ভেতরে ছিল এরকম একটা পুরো মন্দির, যেটা আমার দারুণ লেগেছে। তো আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো আরও একটা জিনিস দেখাই যেটা আমার খুবই কিউট লেগেছে, ছোট্ট কৃষ্ণটা কি সুন্দর দোলনায় দুলছে, আর জাস্ট দারুণ, দেখো মনে হচ্ছে পুরো সোনার সিংহাসনে বসে রয়েছে, এত ভালো লেগেছে। তারপর আমিও একটু ছোট্ট কৃষ্ণকে গোপালকে একটু দুলিয়ে দিলাম, কি ভালো লাগছে জাস্ট এখানে এসে। আমার এমনি তো মন্দিরে ঘুরতে ভীষণ ভালো লাগে, অনেক ভিডিও দেখবে আমার মন্দিরের। অ্যান্ড নবদ্বীপে তো আমি মানে ফার্স্ট টাইম এসেছি, ছোটোবেলায় এসেছি কিন্তু আমার কিছু মনে নেই, বড় হওয়ার পর ফার্স্ট টাইম এসেছি, তাই জন্য খুব খুব এনজয় করছি। আর পাশে দাঁড়িয়েছিল ভাইয়ের তো এটা ফার্স্ট টাইমই মনে হয়। সো যাই হোক, এই বাচ্চা মেয়েটাও দাঁড়িয়েছিল দোলাবে বলে, তারপর দেখছি আমি দোলাচ্ছি তাই জন্য চলে গেছে। এরপর চলে গেলাম হচ্ছে বাইরে, তো আরও একবার মহাপ্রভুকে দেখিয়ে দিলাম। তারপর এখানে দেখো কত মাছ, এটা আমাদের চোখে পড়েনি, উল্টো দিক থেকে মাছের খাবার দিচ্ছিল বলে এতগুলো মাছ এসে একসাথে জড়ো হয়েছে, সব লাল লাল মাছগুলো, কি ভালো লাগছে। অ্যান্ড আমরা মাছের খাবার নিয়ে ঢুকিনি, জানলে ঢুকতাম, আমরাও দিতাম। সো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো অনেকটাই বেলা হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এরপর ঠিক করেছি নবদ্বীপে, যেহেতু আমরা লাঞ্চ করিনি, তো নবদ্বীপে থেকে আমরা লাঞ্চ করব। তারপর সবাই মিলে ডিসাইড করলাম নবদ্বীপ থেকে মাদারসাট বেশি দূরত্ব নয়, ওই জন্য আমরা একেবারে মাদারসাটে গিয়ে লাঞ্চটা করব, যেহেতু মাদারসাটে আমরা লাঞ্চ করিনি। অ্যান্ড বলেছি সুযোগ থাকলে অবশ্যই একদিন করব। সো ফাইনালি আজকেই সুযোগ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা ডিরেক্টলি বেরিয়ে চলে যাব মাদারসাটে, অ্যান্ড সেই সঙ্গে শেয়ার করব তোমাদেরকেও মাদারসাটে কেমন খাবার দাবার। ব্রেকফাস্ট তো খেয়েছি, ব্রেকফাস্ট তো খুবই ভালো, অ্যান্ড লাঞ্চ আমাদের কেমন লাগলো সেটা স্পেশালি শেয়ার করব এই ভিডিওতে, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই। বেরোনোর আগে এরকম একটা সুন্দর মূর্তি চোখে পড়লো, তো ভাবলাম ভিডিও ক্যাপচার করে নিই। তো এখান থেকে বেরিয়েই সবাই খেয়ে নিচ্ছে আইসক্রিম। তো এখানে আগে মাম্মাম আইসক্রিম নিয়ে নিচ্ছে, তারপর বাবাই, তারপর মা অ্যান্ড ভাই সবার জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছে। সো চলো এবার আমরা টোটো করে বেরিয়ে যাই। তারপর আমরা সরাসরি ঢুকে গেলাম হচ্ছে মাদারসাটে। তো আমরা যখন ঢুকেছি কি বৃষ্টি, নবদ্বীপে দেখো কি সুন্দর আমরা ঘুরলাম, আর এখানে ঢুকেই বৃষ্টি। তো এখন আমরা ওয়েট করবো, আর সানডে দেখে মনে হয় গিয়েছিলাম যতদূর সম্ভব, তাই জন্য প্রচুর ভিড় ছিল। সো চলে এসেছি এখন আমরা লাঞ্চ ট্রাই করতে। তো লাঞ্চে আজকে অনেক কিছু আমরা ট্রাই করেছি, অ্যান্ড কী নিয়ে চলো তোমাদের সাথেও শেয়ার করি। আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য প্লেন রাইস, অ্যান্ড বাবাই নিয়ে নিয়েছিল হচ্ছে বাবার জন্য নান, সাথে ছিল পনির বাটার মশলা, তার সাথে ছিল মাছ, অ্যান্ড ভাইয়ের ছিল হচ্ছে হান্ডি বিরিয়ানি, অ্যান্ড ওরা ট্রাই করেছিল হচ্ছে ইলিশ মাছ। অ্যান্ড প্রত্যেকটা খাবার না জাস্ট অসাধারণ। বিশেষ করে এই হান্ডি বিরিয়ানিটার কথা বলি, এটা ভাই ফার্স্ট টাইম মাদারসাট থেকে ট্রাই করলো। ভিডিওতে দেখছিল মাদারসাটে নাকি হান্ডি বিরিয়ানি খুবই পপুলার। সো ভাই বললো ঠিক আছে বিরিয়ানি খেতে, তো ও খুবই ভালোবাসে, তোমরা জানো, ভিডিও দেখেছো। তো বললো বিরিয়ানি যখন খাবোই তো হান্ডি বিরিয়ানি ট্রাই করবো। সো হান্ডি বিরিয়ানিটা জাস্ট দারুণ ছিল, যেমন সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল, আর তেমন সুন্দর ভালো কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ছিল। তো একজনের জন্য একদম পারফেক্ট। ভাইও খেয়ে জাস্ট দারুণ বলেছে। আর আমাদের যে আইটেমগুলো ছিল, আমার ছিল পনির বাটার মশলা, অ্যান্ড আদার্স যে ফিশ আইটেমগুলো, সব কটা আইটেমই ভালো, কোনো কিচ্ছু খারাপ না। তোমরা যারা মনে করছো মাদারসাটে এসে স্পেশাল কোনো ডে বা অকেশন পারপাস লাঞ্চ করবে, একটা লং ড্রাইভও হয়ে যাবে, সাথে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এরকম একটা লাঞ্চ, সাথে তো রোবট আছে, রোবট এসে খাবার দিয়ে গেছে। অ্যান্ড ওরা মাছের সাথে আলাদা করে এক্সট্রা ভেজ থালি অর্ডার করেছিল, ওখানে নানা রকম সবজি ছিল। সো এই হচ্ছে আজকে আমাদের পুরো লাঞ্চ মেনু, সবারটাই দেখিয়ে দিলাম। অ্যান্ড মাম্মাম দুজনেই ভেজ থালি অর্ডার করেছিল, যেহেতু ওদের আলাদা করে ফিশ আনা হয়েছিল। অ্যান্ড এখানে রয়েছে পনির বাটার মশলা আমার জন্য, অ্যান্ড মা আমার ভাতটা পুরো সার্ভ করে দিচ্ছে। আমি ভাত অ্যান্ড পনির দিয়ে খেয়ে নেবো, অ্যান্ড সবার খাবারই একদম পারফেক্ট ছিল। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো খাবার দাবার সব কিছু কমপ্লিট তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড তোমরা কারা কারা মাদারসাটে এসেছো, এসে লাঞ্চ করেছো, তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম অবশ্যই আমাদের শেয়ার করতে পারো। অ্যান্ড চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। অ্যান্ড বাইরে বেরিয়ে আর এন্ড করতে পারবো না, বিকজ অফ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাড়িতে যেতেও প্রচুর রাত হয়ে যাবে, অনেকটা টায়ার্ড থাকবো। তো আলোতেই বেরিয়ে গেছি, তখন মোটামুটি 6টা 5:30 থেকে 6টা বাজে, এখন তো 6টা অবধি আলো থাকে। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে লং ড্রাইভ জাস্ট দারুণ লাগে।